ইতিহাস, কিভাবে একটি ছোট দ্বীপ হয়ে উঠল বিশ্বের সবচেয়ে শক্তিশালী শহর। ভাবুন তো, একটা বন্য নির্জন দ্বীপ, চারিদিকে ঘন জঙ্গল, রাত হলে নেকড়ের ডাক, আর নদীর জলে ভেসে চলছে ছোট ছোট নৌকা। আজ থেকে মাত্র 400 বছর আগে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শহরের জন্মভূমি। আজ সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া অট্টালিকা, 80 লক্ষ মানুষের স্বপ্ন, আর প্রতিদিন ট্রিলিয়ন ডলারের লেনদেন। এটাই নিউ ইয়র্ক, দ্য সিটি দ্যাট নেভার স্লিপস, পৃথিবীর অর্থনীতি, সংস্কৃতি আর ক্ষমতার কেন্দ্র। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটা ছোট কাদামাটির দ্বীপ হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী শহর? আজ আমরা সময়ের গভীরে ডুব দেব আর জানবো নিউ ইয়র্কের সেই অবিশ্বাস্য গল্প, যেখানে আছে বাণিজ্য, যুদ্ধ, অভিবাসন, বিজ্ঞান আর মানুষের অদম্য ইচ্ছাশক্তি। ওয়েলকাম টু অ্যামেজিং ফ্যাক্টস বাংলা। চলুন শুরু করি একটা অসাধারণ যাত্রা। লেনাপে থেকে নিউ আমস্টারডাম। আজ থেকে হাজার হাজার বছর আগে এই ভূমিতে বাস করত লেনাপে নামের আদিবাসীরা। তারা এই দ্বীপকে ডাকত মানাহাটা, মানে অনেক পাহাড়ের দ্বীপ। চারিদিকে নদী, বন আর অসংখ্য বন্যপ্রাণী, প্রকৃতির এক নিখুঁত স্বর্গ। 1609 সালে সব কিছু বদলে যায়। ইউরোপীয় অভিযাত্রী হেনরি হাডসন এই নদী পথে প্রবেশ করেন। এরপর আসে ডাচ ব্যবসায়ীরা। 1624 সালে তারা এই দ্বীপ কিনে নেয়, মাত্র কিছু পুঁথি আর সামান্য জিনিসের বিনিময়ে। এখানেই তৈরি হয় নিউ আমস্টারডাম, একটা ছোট্ট বাণিজ্য কেন্দ্র, যেখানে সবচেয়ে দামি পণ্য ছিল বিভারের লোম। কারণ সেই সময় ইউরোপে বিভার টুপি ছিল ফ্যাশনের প্রতীক। কিন্তু এই শান্ত বাণিজ্য শহরের ভাগ্যে অপেক্ষা করছিল বড় পরিবর্তন। ব্রিটিশ দখল ও বিপ্লবের আগুন। 1664 সালে হঠাৎ করেই ব্রিটিশ যুদ্ধজাহাজ এসে দাঁড়ায় বন্দরে। কোনো যুদ্ধ ছাড়াই ডাচরা আত্মসমর্পণ করে, আর নিউ আমস্টারডাম হয়ে যায় নিউ ইয়র্ক। ব্রিটিশ শাসনের শহর দ্রুত বড় হতে থাকে, কিন্তু ভেতরে ভেতরে জমতে থাকে ক্ষোভ। 1776 আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। নিউ ইয়র্ক হয়ে ওঠে যুদ্ধের কেন্দ্র। এই সময় উঠে আসেন এক অসাধারণ ব্যক্তিত্ব, আলেকজান্ডার হ্যামিল্টন। একজন দরিদ্র ছেলে থেকে তিনি হয়ে ওঠেন আমেরিকার অর্থনীতির ভিত্তি নির্মাতা। এরপর আসে একটি বিশাল পরিবর্তন, এরি ক্যানেল, 1825। এই খাল নিউ ইয়র্ককে যুক্ত করে পুরো আমেরিকার সাথে। ফলাফল, ব্যবসা, মানুষ, সুযোগ সব কিছু ঢুকে পড়ে এই শহরে। স্বর্ণযুগ ও আকাশ ছোঁয়া শহরের জন্ম। 1800 সালের শেষের দিকে শুরু হয় গিল্ডেড এজ। ধনকুবেররা তৈরি করতে থাকে তাদের সাম্রাজ্য, আর তখনই জন্ম নেয় ওয়াল স্ট্রিট। আজ যেখানে প্রতিদিন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়, এদিকে লাখ লাখ অভিবাসী প্রবেশ করে শহরে এলিস আইল্যান্ড দিয়ে। তারা নিয়ে আসে নতুন সংস্কৃতি, নতুন স্বপ্ন। এরপর আসে এক বিপ্লব, স্কাই স্ক্যাপার। ইস্পাত আর এলিভেটর প্রযুক্তি মানুষকে দেয় নতুন শক্তি, আকাশের দিকে বাড়ি বাড়ানোর ক্ষমতা। এভাবেই জন্ম নেয় আধুনিক নিউ ইয়র্ক। 1929 গ্রেট ডিপ্রেশনস, নিউ ইয়র্ক ভেঙে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। 1931 সালে তৈরি হয় এম্পায়ার স্টেট বিল্ডিং, যা তখন পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিউ ইয়র্ক হয়ে ওঠে সামরিক ও অর্থনৈতিক শক্তির কেন্দ্র। এরপর 1945 সালে এখানেই তৈরি হয় ইউনাইটেড নেশনস, যা নিউ ইয়র্ককে করে তোলে বিশ্বের কূটনৈতিক রাজধানী। তারপর আসে সবচেয়ে বড় আঘাত, 2011 সালের
সেপ্টেম্বর 11 অ্যাটাকস। কিন্তু নিউ ইয়র্ক থামেনি, বরং আবার দাঁড়িয়ে গেছে আরও শক্তিশালী হয়ে। কেন নিউ ইয়র্ক আজও বিশ্বের শাসক শহর? নিউ ইয়র্কের শক্তির রহস্য কি? প্রথমত, অবস্থান। বিশ্বের সেরা প্রাকৃতিক বন্দর। দ্বিতীয়, মানুষ অভিবাসীরা এই শহরের প্রাণ। তৃতীয়, অভিযোজন ক্ষমতা, যে কোনো সংকট থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা। চতুর্থ, উদ্ভাবন, ফাইন্যান্স, মিডিয়া, প্রযুক্তি, সব কিছুর কেন্দ্র। আজ নিউ ইয়র্কের অর্থনীতি অনেক দেশের থেকেও বড়। এটা শুধু একটা শহর নয়, এটা একটা জীবন্ত সিস্টেম, যে প্রতিনিয়ত নিজেকে বদলে আরও শক্তিশালী হয়ে উঠেছে। একটা ছোট্ট দ্বীপ থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শহর। নিউ ইয়র্ক আমাদের শেখায়, স্বপ্ন, পরিশ্রম আর সাহস থাকলে অসম্ভব কিছু নয়। আপনার শহরের গল্প কি? কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর অ্যামেজিং ফ্যাক্টস বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা খুঁজে বের করি পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য গল্পগুলো। See you in the next journey. Stay curious. Thank you.